তো হ্যালো গাইস, আজকে আমরা বানাবো সাদা পোলাও। তার জন্য প্রথমে গ্যাসটাকে অন করে নেব। অন করে নেওয়ার পর পাশে রাখা কড়াইটাকে বসিয়ে দেবো। এখানে আমরা রিফাইন অয়েল ইউজ করব পোলাও বানাবার জন্য। আপনি চাইলে ঘিও ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এইখানে আমরা নিয়ে নেব গরম মশলা, সাই জিরে, কাজু, কিশমিশ। প্রথমে সাই জিরে আর গরম মশলাটাকে তেলে ছেড়ে দেবো। ওইটাকে হালকা করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমরা দেব কাজু আর কিশমিশটাকে। ওইটাকেও হালকা করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর ওইটাকে আমরা প্লেটে উঠিয়ে নেব। ওটাকে সাইডে রেখে আমরা যে ভেজানো রাখা চালটা ছিল সেইটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। ঢেলে দেওয়ার পর ওইটাকেও হালকা করে ভেজে নেব। ওই টাইমটায় যেটুকু টাইম পাবেন আপনি দুনিয়ার সব কথা ভাবতে পারেন। ভাবতে ভাবতে আপনি দেখবেন আপনার চালটা ব্রাউন হয়ে যাবে। ব্রাউন হয়ে যাওয়ার পর পাশে রাখা যে ভাজা কাজু আর কিশমিশটা ছিল সেইটাকে আপনি ওইটার মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর হালকা করে নেড়ে দেবেন। নেড়ে দেওয়ার পর এক কলসি জল ওটার মধ্যে ঢেলে দেবেন। আমি এখানে মজা করছিলাম, আপনি চাইলে যতটা চাল ঢেলেছিলেন তার ডবল আপনাকে জল দিতে হবে। মানে 2 গ্লাস চাল দিলে 4 গ্লাস জল দিতে হবে। তো এটা যখন টকবক 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 করে ফুটতে থাকবে তখন আপনি ওইটার মধ্যে স্বাদ অনুসার লবণ দিয়ে দেবেন, স্বাদ অনুসার চিনি দিয়ে দেবেন। চিনিটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে খেতে, তো তার জন্য চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর টকবক টকবক করে ফুটতে থাকবে, তখন আপনি ওইটাকে হালকা ফ্লেম করে ঢেকে রেখে দেবেন 15-20 মিনিটের জন্য। তার ততক্ষণে আপনি পাশে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেবেন লাল করে। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেওয়ার পর ওইটাকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর যে আপনি দেখবেন 15-20 মিনিট পর পোলাওটা হয়ে গেছে, তখন আপনি ওইটাকে এই বেরেস্তা দিয়ে ডেকোরেট করে নেবেন।